মুখ্যমন্ত্রী হেমন্তর জন্মদিনে রূপসীবাড়ি মন্দিরে নগদ আর্থিক সাহায্য সহ একাধিক হাসপাতাল ও বৃদ্ধাশ্রমে পোশাক বিতরণ করলেন শ্রীভূমি করিমগঞ্জ জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল সহ দক্ষিণ করিমগঞ্জের ৩ মণ্ডল সভাপতি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের তত্ত্বাবধানে দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল সভাপতি অভিজিৎ দাস, বারুইগ্রাম মণ্ডল সভাপতি কেশব দেব পুরকায়স্থ, লক্ষ্মীবাজার গান্ধাই মণ্ডলের সভাপতি নিরুপম দেব, প্রাক্তন সভাপতি মনোজ দেব প্রমুখরা নীলামবাজার বারুইগ্রামে হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করার পাশাপাশি বারুইগ্রাম সপ্তবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে গরিব ও দুস্থ পুরুষ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মুখ্যমন্ত্রী হিমন্তের জন্মদিন উপলক্ষে পালন করেন তারা। শনিবার দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষরোপণ ও বিশেষ পূজা অর্চনা সহ অসহায় লোকদের মধ্যে অন্নপ্রসাদ ও সবশেষে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন সিঙ্গারিয়া বাজারের পার্শ্ববর্তী রূপসীবাড়ি মন্দিরের কীর্তনে উপস্থিত হন। সেখানেই মন্দিরের অবস্থা বেহাল দেখতে পেয়ে জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন পরিকাঠামো উন্নয়নের জন্য নগদ 50,000 টাকা দান করে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করার আহ্বান জানান ইকবাল হোসেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের স্বার্থে কাজ করে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে অসম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিচিতি হবে। পরে তারা প্রত্যেকেই আল্লাহ ঈশ্বরের নিকট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেন। আসামের অন্যতম মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির তিনটা মণ্ডল, আমাদের দক্ষিণ শ্রীভূমি মণ্ডল সভাপতি আমার ছোটো ভাই অভিজিৎ দাস মহাশয়, এখানে বারুইগ্রাম মণ্ডলের সভাপতি কেশব দেব পুরকায়স্থ মহাশয় এবং লক্ষ্মীবাজার মণ্ডলের শ্রদ্ধার সভাপতি ছোটো ভাই নিরুপম দেব মহাশয় এবং আমার দাদা বিজেপির অন্যতম নেতা প্রাক্তন লক্ষ্মীবাজার গান্ধাই মণ্ডলের সভাপতি আমার মনোজদা, এখানে উপস্থিত বিজেপির অন্যতম সক্রিয় নেতা ছোটো ভাই উত্তম নমশূদ্র, এখানে জেনারেল সেক্রেটারি মনোজিৎ দাস সহ আমরা আজকে যৌথভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন হসপিটালে ফলমূল বিতরণ এবং শীতবস্ত্র আমরা বিতরণ করেছি। আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছি এবং আমরা এখান থেকে শেষ করে একটা অনাথ আশ্রমে যাব। তো সব জায়গায় গিয়ে আমরা সবার কাছেই সেটা অনুরোধ করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা বারুইগ্রাম মণ্ডলের ভিতরে রূপসীবাড়ির একটা জায়গা আছে সিঙ্গারিয়া গাঁও পঞ্চায়েতের, তো সেখানে আমাদের মণ্ডল সভাপতি আমাদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন যে সেখানে মুখ্যমন্ত্রীর আজকে জন্মদিন উপলক্ষে কীর্তন চলছে, তো আমরা সবাই সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে রূপসীবাড়ির যে অবস্থা, যেখানে কীর্তন করছেন সেখানে কীর্তন করার জায়গাটা ঠিক ভালো লাগেনি আমাদের। সেখানে মণ্ডল সভাপতি মহাশয় আমার মনোজদা বলেছেন, তো আমি ব্যক্তিগত তরফ থেকে সেখানে 50,000 টাকা দিয়েছি যাতে সেখানে সুন্দরভাবে এলাকার মানুষ কীর্তন করতে পারে। এবং আমি নিজে অত্যন্ত গর্বিত যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজকে রূপসীবাড়ির এলাকার মানুষের কীর্তনের জন্য যে 50,000 টাকা সাহায্য করার মতো ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন এবং ধর্মীয় অনুসারে সাহায্য করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই 3 মণ্ডল সভাপতি মনোজদা থেকে শুরু করে বিশেষ করে আমাদের নীলামবাজারের বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন মণ্ডল সভাপতি অভিজিৎ রায় রাজা। উনি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে উনি প্রথমে আলোচনা করেছেন এবং বিশেষ কাজে শিলচর যাওয়ার জন্য উনি আসতে পারেননি, তো সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের দলের অন্যতম একজন কার্যকর্তা, উনি আমাদের এই যে আজকের কর্মসূচির অন্যতম পরামর্শদাতা ছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তৎসঙ্গে আজকে আমাদের যে নবনির্বাচিত 3 মণ্ডল সভাপতি আছেন, আমরা আশাবাদী ওনাদের নেতৃত্বে আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জে আমাদের দল একটি শক্তিশালী জায়গা করবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের সবার জন্য এক সৌভাগ্যের দিন। আমাদের আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জন্মদিন।
ওনার প্রথমে আমি আমাদের সাউথ শ্রীভূমি মণ্ডল এবং বাড়িগ্রাম মণ্ডল এবং লক্ষ্মীবাজার গান্ধাই মণ্ডল তৃণমণ্ডলের তরফ থেকে ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের দিনে আমাদের মাননীয় ইকবাল হোসেন মহাশয় মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, ওনার সহযোগে এবং 3 মণ্ডল যৌথ প্রয়াসে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ফল বিতরণ, তাছাড়া এই বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ এবং অনাথ শিশুদের মধ্যেও বস্ত্র বিতরণ, ফলমূল বিতরণ। তাছাড়া এখানে আমাদের বাড়িগ্রাম মণ্ডলের আওতাধীন একটি অঞ্চলে মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য কামনার্থে কীর্তন অনুষ্ঠান চলছে, এখানেও গিয়েছিলাম এবং ওখানে আমাদের মাননীয় শ্রদ্ধেয় দাদা ইকবাল হোসেন মহাশয় আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে উনি 50,000 টাকা ডোনেশন করেছেন। তাছাড়া আরও বিভিন্ন অনুষ্ঠান আজকের দিনে হয়েছে। তো মূল উদ্দেশ্য আমাদের আজকের দিনে যে আজকে যেগুলো অনুষ্ঠান হয়েছে প্রতিটা অনুষ্ঠানের মূলেই আমাদের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং আমি সম্পূর্ণ শ্রীভূমি জেলা থেকে সবাই মিলে আজকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার্থে বিভিন্ন যোগ্যানুষ্ঠান চলছে এবং করছি এবং আমরা সবাই মিলে ওনার সুস্বাস্থ্য কামনা